বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি শামীমা আক্তার, সহকারী শিক্ষিকা, রামনগর কেএমসি রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয়, দাগনভূঞা, ফেনী। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর গণিত থেকে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এলজাব্রিক এক্সপ্রেশন, অর্থাৎ বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি তো বীজগাণিতিক রাশি হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়ে বীজগাণিতিক রাশি থেকে আজকে আমরা আলোচনা করব। বীজগাণিতিক প্রথমে আলোচনা করব বেসিক বিষয়গুলো। প্রথমে আলোচনা করব বীজগাণিতিক রাশি কাকে বলে, তারপরে বীজগণিতের জনক কে, বীজগাণিতিক সূত্র, অনুসিদ্ধান্ত, এসব বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আলোচনা করি বীজগাণিতিক রাশি কাকে বলে। বীজগাণিতিক রাশি হচ্ছে প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। প্রক্রিয়া চিহ্নটা কি? যেমন হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। ও সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক হচ্ছে এ, বি, সি ইত্যাদি। এগুলোর অর্থবোধক বিন্যাস, এই যে বিন্যাসটা হয়েছে, এই বিন্যাসকে বলা হয় বীজগাণিতিক রাশি। তাহলে যেমন 3a + 4b + c একটি বীজগাণিতিক রাশি। প্রিয় শিক্ষার্থীরা, বীজগণিতের জনক হচ্ছে মুসা আল খোয়ারিজমি, যার অবদানে আমরা বীজগণিত সম্পর্কে জানতে পেরেছি। তো আসো বীজগাণিতিক সূত্রটা। বীজগাণিতিক সূত্র হচ্ছে বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়মকে বীজগাণিতিক সূত্র বলে। আর অনুসিদ্ধান্ত, সূত্র থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে বলা হয় অনুসিদ্ধান্ত। তো প্রিয় শিক্ষার্থীরা, বীজগাণিতিক রাশির 3.1 হচ্ছে বর্গ সম্পর্কিত সমস্যা এবং এর সমাধান নিয়ে আজকে আমি আলোচনা করব। 3.1 অধ্যায়ে আছে বর্গ সম্পর্কিত সমস্যা। তাহলে আজকে আমি বর্গ সম্পর্কিত সমস্যা এবং এর সমাধান নিয়ে আলোচনা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করব অনুশীলনী। অনুশীলনী 3.1 বর্গ সংক্রান্ত সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখে না, বর্গ সংক্রান্ত সমস্যাগুলো আলোচনা করার আগে কিছু সূত্রের প্রয়োজন রয়েছে। আমরা সূত্রগুলো একটু দেখে নিই। প্রথমে সূত্র হচ্ছে 1, a + b² = a² + 2ab + b²। 2 আছে a - b² = a² - 2ab + b²। 3 আছে a² - b² = a + b × a - b। 4 আছে a + b + c² = হচ্ছে a² + b² + c² + 2ab + 2bc + 2ca বা ac। তারপরের সূত্রটা হচ্ছে x + a × x + b = হচ্ছে x² + a + b × x + ab। এছাড়াও আরো কিছু অনুসিদ্ধান্তও রয়েছে এখানে। অনুসিদ্ধান্তগুলো হচ্ছে a + b² = a - b² + 4ab। এখানে লক্ষণীয় শিক্ষার্থীরা, এখানে যদি মাইনাস হয় তাহলে বাইরেরটা হবে প্লাস। আর a - b² = হবে a + b² - 4ab। এখানে যদি প্লাস হয় এখানে হবে মাইনাস। এটা লক্ষণীয়, এটা খেয়াল করলে তোমাদের অঙ্ক আর ভুল হবে না। তারপর শিক্ষার্থীরা লক্ষ্য করো, 3 আছে a² + b² = হচ্ছে a + b² - 2ab। আবার হতে পারে a - b² + 2ab। এটা থেকে আরেকটা অনুসিদ্ধান্ত হতে পারে a + b² + a - b² ডিভাইডেড বা ভাগ 2। 4ab এর সূত্রটা হচ্ছে এর পরের সূত্রটা হচ্ছে 4ab = হচ্ছে a + b² - a - b²। এরপরে 5 নম্বর যে অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে ab = a + b/2² - a - b/2²।
এ হচ্ছে আমাদের সূত্র এবং অনুসিদ্ধান্ত। এছাড়াও বাদ বাকি টুকটাক কিছু অনুসিদ্ধান্ত আছে, ওগুলো তোমরা বই থেকে দেখে নিবে। এরপর আসো, এবার আমি কিছু গাণিতিক সমস্যা নিয়েছি, এই সমস্যাগুলোর সমাধান করব। আজকে সূত্রের আলোকে আমরা এই সমস্যাগুলোর সমাধান করব। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তাহলে a 4a প্লাস 6b এর বর্গ সমান সমান হবে 4a প্লাস 6b হোল স্কয়ার। বর্গ মানে হোল স্কয়ার, বর্গ মানে হচ্ছে হোল স্কয়ার। তাহলে আমরা করব a স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস 2a, এ হচ্ছে এই পুরোটা a b হচ্ছে পুরোটা b, a b প্লাস b স্কয়ার। 4 স্কয়ার, 4 স্কয়ার মানে 4 এর উপর স্কয়ার হলে 4 হচ্ছে দুইটা, 4 গুণ 4, তাহলে 4 যখন দুইটা হবে তাহলে কত হবে? 4 4 16 a স্কয়ার প্লাস 4 দুগুণে 8 আর 6 48 48 ab প্লাস 6 6 36 b স্কয়ার। এইখানে आंसर। তো প্রিয় শিক্ষার্থীরা, এক নম্বর সমস্যার সমাধান আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এবার আসবো আমরা 2 এর সমাধানটা করব। 2 এর সমাধান প্লাস 3y স্কয়ার এর বর্গ সমান সমান হবে x স্কয়ার প্লাস 3y স্কয়ার হোল স্কয়ার। বর্গ মানে হচ্ছে স্কয়ার, আর এখানে পুরোটার উপরে আছে সেজন্য আমরা বলছি হোল স্কয়ার। বর্গ মানে কিন্তু হচ্ছে স্কয়ার, এখানে পুরোটার উপরে আছে সেজন্য আমরা হোল স্কয়ার দিয়েছি। এবার হবে a প্লাস b হোল স্কয়ার। এই পুরোটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা আমরা কি লিখছি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এভাবে লিখি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাহলে এটাও পাওয়ার উপরে পাওয়ার হলে পাওয়ারে গুণ হয়। তাহলে x টু দি পাওয়ার 4 2 দুগুণে 4 প্লাস এটা উপরের সংখ্যা, তাহলে আমরা 3 দুগুণে 6 6 স্কয়ার বাই y স্কয়ার প্লাস 3 এর উপরে স্কয়ার মানে 3 দুইটা, তাহলে 3 3 9 y টু দি পাওয়ার 4 এই হচ্ছে आंसर। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি 3 নম্বর সমস্যার সমাধান করে দেব। সমস্যাটা হচ্ছে 3 নম্বর সমস্যা হচ্ছে 4y মাইনাস 5x এর বর্গ
সমান সমান হবে 4y মাইনাস 5x হোল স্কয়ার। তাহলে এটা এর আগের দুটো ছিল প্লাসের সূত্র দিয়ে, এবার হবে মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab, a হচ্ছে পুরোটা, b হচ্ছে পুরোটা, ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার। 4 4 16 16 y স্কয়ার মাইনাস 4 দুগুণে 8 5 8 40 40y xy 40xy, x এবং y আছে পাশে সেজন্য সাথে, সেজন্য xy প্লাস 5 5 25 25 x স্কয়ার। এই হচ্ছে आंसर। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।